হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিও টপিকস হচ্ছে ক্যারিয়ার ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ R&D ডিপার্টমেন্টে আপনি ক্যারিয়ার স্টার্ট করতে গেলে আপনাকে কি কি কাজ করতে হয় বা এটার রেসপন্সিবিলিটি কি একজন R&D ফার্মাসিস্টে, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। অলরেডি আমি R&D ডিপার্টমেন্টে প্রিপারেশন নেওয়ার জন্য আপনি যে বেসিক জিনিসগুলো আপনার জানার প্রয়োজন বা যে বেসিক ইন্টারভিউ গাইডলাইন, সেটা অলরেডি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আই টপ আপে দেওয়া থাকবে, কাইন্ডলি আপনারা দেখে নেবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সও চেক করবেন, অন্যান্য অনেক ভিডিও হয়তো এটার সাথে রিলেটেড আপনাদের জন্য হেল্পফুল হতে পারে, সেই লিঙ্কগুলো আমি দিয়ে রাখবো। তো ভিউয়ার্স, আজকে আমি সম্পূর্ণ একটা নতুন ভিডিও করছি। রিকোয়েস্ট করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার জন্য। মূলত যারা ফার্মাসি R&D ডিপার্টমেন্ট নিয়ে ক্যারিয়ার স্টার্ট করতে চান তাদের জন্য এই ভিডিওটি। পাশাপাশি সেখানে জব করতে গেলে আপনাকে নিজেকে কিভাবে ডেভেলপ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ছোটোভাবে। তো রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। ভিউয়ার্স, ফার্মাসিউটিক্যালসের R&D ডিপার্টমেন্ট বলতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে বোঝানো হয়, যেখানে আপনি ড্রাগ নিয়ে নিউ ড্রাগ বা এক্সিস্টিং ড্রাগ ডেভেলপমেন্টের জন্য রিসার্চ করতে পারবেন, আপডেট করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন। ওকে, সো এই ডিপার্টমেন্টে অ্যাকচুয়ালি একজন ফার্মাসিস্ট কী রোল প্লে করে বা কী ভূমিকা পালন করে সেটাই আজকের মূল প্রতিবদ্ধ বিষয়, অর্থাৎ আমি এই বিষয়টা নিয়েই টোটালি আলোচনা করব। প্রথমেই সেটা হচ্ছে প্রিক্লিনিক্যাল রিসার্চ, অর্থাৎ R&D ডিপার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রিক্লিনিক্যাল রিসার্চ করা। যেহেতু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলতে আপনি নতুন নতুন ড্রাগ উদ্ভাবন করতে পারেন। বিং আ সায়েন্টিস্ট, আপনি একজন ড্রাগ সায়েন্টিস্ট হিসেবে অ্যাকচুয়ালি ফার্মাসিউটিক্যালসে জয়েন করবেন এই ডিপার্টমেন্টে। সো আপনি সেটা ল্যাবে সিনথেসিস করতে পারেন কোনো নতুন ধরনের ড্রাগ, কোনো নতুন ধরনের কেমিক্যাল, যেটা আপনার হিউম্যান বা অ্যানিমেলের জন্য বেনিফিট প্রদান করতে পারে এগেনস্ট এনি কাইন্ড অফ ডিজিজ অর এনিথিং। ওকে, যেটা একটা হেলথের জন্য বেনিফিশিয়াল ভূমিকা পালন করে, সেই ডিপার্টমেন্ট বা সেই রিসার্চ করার যে টেকনিক বা সিনথেসিস, সেটাকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে R&D ডিপার্টমেন্টের মূল কাজ। ওকে, সো আপনি কোনো একটা কেমিক্যাল যদি ল্যাবে সিনথেসিস করেন বা কোথাও থেকে ইনোভেট মানে আবিষ্কার করলেন কোনোভাবে, যে কোনো উদ্ভিদের কোনো প্লান্ট থেকে বা কোনো অ্যানিমেলের কোনো একটা হরমোন বা কোনো একটা অংশ যেটা হিউম্যান বডির জন্য হেলথ বেনিফিশিয়াল ভূমিকা রাখতে পারে, সেই ধরনের কাজগুলো মূলত এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে আরও বেশি কী করা হয়, অ্যানালাইসিস করা হয়, আলোচনা করা হয়, পরীক্ষা করা হয়, এবং পরবর্তীতে সেটাকে যদি এস্টাবলিশ করা যায় মার্কেটে বিং আ বেনিফিশিয়াল ড্রাগ, সো সেই টোটাল প্রসেসটা অ্যাকচুয়ালি R&D ডিপার্টমেন্টে হয়ে থাকে। তো আপনি যখন একটা ড্রাগকে ল্যাব থেকে মার্কেট পর্যন্ত নিয়ে যাবেন, তখন আপনার একটা প্রধান ভূমিকা থাকবে প্রিক্লিনিক্যাল টেস্ট করা, অর্থাৎ এই ড্রাগের ফার্স্ট অফ অল আপনি সিনথেসিস করলেন বা আপনি সেটা যেভাবে হোক আবিষ্কার করলেন, দেন এই ড্রাগটা নিয়ে অ্যানালাইসিস করে প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনার সেফটি রিকোয়ারমেন্ট বা সেফ ডোজটাকে প্রেডিক্ট করা। ওকে, যে ডোজে অ্যানিমেলের কোনো ক্ষতি হবে না বা মৃত্যু হবে না বা টক্সিসিটি হবে না, সেই ডোজটা, যে ডোজ নিলে তার বেনিফিট হবে, এইটা প্রেডিক্ট করা। সো এটার ক্ষেত্রে কি করা হয়, অনেক ধরনের প্রিক্লিনিক্যাল টেস্ট, ক্লিনিক্যাল টেস্ট, এই ধরনের বেশ কটা নাম এখানে ইউজ করা হয়, এবং এই অ্যানালাইসিস করার পরে প্রতিটা টেস্ট যখন সে ফুলফিল করতে পারে বা ভালোভাবে কি করতে পারে, ক্রস করতে পারে, দেন সেই ড্রাগটা অ্যাকচুয়ালি মার্কেটে এস্টাবলিশ হয়। তো সেখানে এই জন্য বলা হচ্ছে যে প্রিক্লিনিক্যাল রিসার্চ করা হয় এবং ডিসকভারি অফ ইনোভেটিভ ড্রাগস, অর্থাৎ ইনোভেটিভ ড্রাগস ডিসকভারির ক্ষেত্রে আমরা প্রিক্লিনিক্যাল রিসার্চটাতে বেশি গুরুত্ব দিই। দেন ক্লিনিক্যাল টেস্টিং অফ প্রেসক্রিপশন ড্রাগস ইন
ট্রায়ালস, ওকে, যে ড্রাগগুলো প্রেসক্রিপশন আসছে মানে ট্রায়ালসের জন্য আপনি মার্কেটে পাঠিয়ে দিয়েছেন বা পাঠাবেন, সেগুলোকে আপনি প্রেসক্রিপশন ড্রাগ হিসেবে সেটা কতটা বেনিফিশিয়াল সেটা আইডেন্টিফাই করার জন্য বা প্রিডিক্ট করার জন্য আমরা ক্লিনিক্যাল টেস্ট করে থাকি। ক্লিনিক্যাল টেস্ট বলতে আপনি সরাসরি এই ড্রাগটা পেশেন্টের কাছে দেওয়ার আগে মানে অ্যানিমেলের উপর অ্যাকচুয়ালি ফার্স্টে অ্যাপ্লাই করা হয়, দেন সেখান থেকে যদি অ্যানিমেলরা কি না হয় খুব ভালোভাবে সেই ডোজটাকে কি করতে পারে মানে ইউজ করতে পারে বা বেনিফিশিয়াল হয়, মৃত্যু না হয়, দেন সেই আস্তে আস্তে হিউম্যানের উপরও ট্রায়াল করা হয় আফটার এই ক্লিনিক্যাল পারপাস, দেন এই ড্রাগটাকে মার্কেটে রিসার্চ করা হয়। সো সেক্ষেত্রে বলা হচ্ছে ক্লিনিক্যাল টেস্টিং করা হয় প্রেসক্রিপশন ড্রাগস যেগুলো ট্রায়ালসের জন্য, অর্থাৎ যে ড্রাগগুলো অ্যাকচুয়ালি প্রেসক্রাইবের জন্য পাঠানো হবে সেগুলো আসলে ক্লিনিক্যালি কতটা সেফ বা কতটা ইফেক্টিভ সেটা আইডেন্টিফাই করা হয়। দেন প্রিপারেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অন FDA অ্যাপ্রুভাল। ফার্স্ট অফ অল আপনি ড্রাগটাকে যখন আবিষ্কার করলেন এটা একটা স্টেপ, দেন এটাকে আপনি প্রিক্লিনিক্যাল টেস্ট করলেন, অর্থাৎ এটার সেফ ডোজটাকে আপনি প্রেডিক্ট করলেন, দেন সেটাকে আপনি ক্লিনিক্যাল টেস্টে পাঠাবেন, অর্থাৎ ক্লিনিক্যাল বলতে আপনি সরাসরি অ্যানিমেলের উপর দেওয়া, হিউম্যানের আগে আপনি গিনিপিগ, তারপর র্যাট, মাউস এই ধরনের অ্যানিমেলগুলোর উপরে অ্যাকচুয়ালি ফার্স্টে ক্লিনিক্যালি টেস্ট করা হয় যে এই অ্যানিমেলগুলোর উপর এর প্রভাবটা কেমন, দেন সেটা হিউম্যান ভলান্টিয়ারের কাছে পাস হয়। যদি এদের উপর ভালো প্রভাব বা ইফেক্টিভনেস দেখায় দেন, এছাড়া হয় না। সো এই কথা বলা হচ্ছে যখন এটা আপনি হিউম্যান ফিল্ডেও পারলেন তখন দেন দেখা যাচ্ছে যে আপনি এটাকে কি করতে পারবেন, লার্জ অ্যামাউন্টে ফর্মুলেট করতে পারবেন, লার্জ অ্যামাউন্টে প্রোডাকশন করতে পারবেন। তো তার আগে আপনার একটা অ্যাপ্রুভালের প্রয়োজন, যেটাকে বলা হয় FDA কর্তৃক আপনাকে একটা অ্যাপ্রুভাল যে না এই ড্রাগটা ক্লিনিক্যালি প্রিক্লিনিক্যালি প্রতিটা স্টেজ সুন্দরভাবে কি করেছে, ক্রস করেছে, সো ইউ ক্যান গো ফর প্রোডাকশান। এই ধরনের একটা ক্লিয়ারেন্স দরকার এবং এই অ্যাপ্রুভালটা R&D ডিপার্টমেন্টের ফার্মাসিস্টরাই যখন সব কটা স্টেপ ফুলফিল হবে দেন তারা তাদের সাথে অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট করবে, দেন তাদের রুলস প্রিন্সিপাল বা যা যা প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট করে এটাকে বাজারজাত করতে সক্ষম হবে। সো এগুলো হচ্ছে R&D ডিপার্টমেন্টের একদম বেসিক কিছু ডিউটি। আমি এখানে প্রিক্লিনিক্যাল বা ক্লিনিক্যাল মানে যে টেস্টগুলো প্রিক্লিনিক্যাল যে টার্মটা ইউজ করছি সেটাতে অ্যাকচুয়ালি 4টা ফেজ এখানে বলা হচ্ছে। ফেজ 1-এ কী করা হয়, ইভালুয়েট সেফটি, অর্থাৎ যে ড্রাগটা আপনি পাচ্ছেন বা যে ড্রাগটাকে আমরা বলছি যে এটা হেলথ বেনিফিশিয়াল, সো সেটাকে আপনি ফার্স্টে ইভালুয়েট করবেন এর সেফটি লেভেলটা বের করার জন্য। সেকেন্ড যেটা ডিটারমাইন সেফ ডোজেস, অর্থাৎ আপনার ফার্স্ট স্টেজেই কী হচ্ছে এটার সেফটি মানে কোন পার্টটা সেফ বা কোন অংশটা বা কোন প্রোডাক্টটা সেফড সেইটা আপনি আইডেন্টিফাই করবেন। দেন সেখান থেকে আপনার ডোজ প্রেডিক্ট করতে হবে যে এটা কি 100 মিলিগ্রাম ডোজ সেফ নাকি 200 মিলিগ্রাম ইফেক্টিভ। এই যে সেফ ডোজটা আপনি প্রেডিক্ট করলেন, করার পরে যেটা করা হয় আইডেন্টিফাই সাইড ইফেক্টস। ফার্স্ট অফ অল আপনি একটা মানে সেফ ডোজ আইডেন্টিফাই করলেন, কিন্তু এই সেফ ডোজ নেওয়ার পরেও কী ধরনের সাইড ইফেক্ট হতে পারে সেটাও আপনাকে আইডেন্টিফাই করতে হয় ফেজ 1-এ। ফেজ 2-র ক্ষেত্রে কী করা হয়, এই যে ফেজ 1-এ যে টেস্টিংগুলো করা হয়েছে অর্থাৎ ইফেক্টিভনেসের বা এটার থেরাপিউটিক ইফেক্টিভনেসের যে টেস্ট করা হচ্ছে সেটাকে আবার কি করা হয়, টেস্ট করা শুরু হয়। ওকে, এটাকে আবার ফার্দার অ্যানালাইসিস করা হয়, দেন ফার্দার ইভালুয়েট সেফটি এবং আবারও এটাকে অ্যানালাইসিস করা হয় সেফটি লেভেল প্রেডিক্ট করার জন্য। ফেজ 3-তে যে কী করা হয়, কনফার্মিটি দেওয়া হয়, অর্থাৎ আপনি যে থেরাপিউটিক ইফেক্টিভনেসের জন্য ফেজ 2 পর্যন্ত গিয়েছেন সেখানে এই ফেজ 3-তে একটা ক্লিয়ারেন্স দেওয়া হয়। আফটার আরও কিছু টেস্টিংয়ের পর তারা তখন আপনার কথার সাথে একমত হতে পারবে যে না ঠিক আছে এর ইফেক্টিভনেস এটার পারপাসে ইউজ হবে। দেন হচ্ছে মনিটর সাইড ইফেক্টস। ফেজ 3-তেও সাইড ইফেক্টসটাকে ফার্দার মনিটরিং করা হয় কম্পেয়ার টু আদার ট্রিটমেন্টস, অর্থাৎ ওই ড্রাগটারই যদি অল্টারনেটিভ কোনো ড্রাগ বাজারে থাকে বা ওই ড্রাগটাই যদি বাজারে অন্য কোনো ফর্মুলেশনে থাকে বা অন্য কোনো ট্রিটমেন্টে থাকে সেটার সাথে কম্প্যারিজন করা হবে। এবং ফাইনালি যেটা আরও বেশি কালেক্ট করতে হবে ইনফরমেশন অ্যাবাউট দিস। ওকে,
ফেজ 4টা কি? ফেজ 4 হচ্ছে প্রোভাইড এডিশনাল ইনফরমেশন আফটার অ্যাপ্রুভাল ইনক্লুডিং রিস্ক, বেনিফিটস অ্যান্ড বেস্ট ইউজ। এখানে কি বলা হচ্ছে, যখন ফেজ 3 পর্যন্ত সব মানে টেস্ট ট্রায়ালগুলো সে গ্রিন সিগন্যাল পাবে বা ফুলফিল সুন্দরভাবে করতে পারবে, দেন সে ফেজ 4-এ গিয়ে হয়তোবা প্রোডাকশানের জন্য অনুমতি পাবে। এবং সেখানে কি করতে হবে, আপনি প্রোডাকশান তো দিলেন, কারণ আপনি যখন প্রোডাকশানের জন্য বা যখন এটা বাজারে ছাড়ছেন তখন বলা যায় এটা 100-এর মধ্যে 95%ই কি সেফ। সো এটার সাথে আপনি আরও কিছু ইনফরমেশন, আরও কিছু সেফটি লেভেল প্রিকোয়েশন জাস্ট ফর পেশেন্ট কনসার্নেস অ্যাওয়ারনেসের জন্য অ্যাড করে দেবেন। সো এগুলো হচ্ছে টেস্ট বা ট্রায়ালসের যে স্টেপগুলো সেটা নিয়ে বললাম। দেন হচ্ছে ডিজাইনিং প্রোডাকশন প্রসেস ফর দ্য নিউ মার্কেট। ওকে, এই যে ড্রাগ ফর্মুলেশন, ড্রাগ ডেভেলপমেন্ট, প্রিক্লিনিক্যাল টেস্ট, ক্লিনিক্যাল টেস্ট, এগুলো তো আছেই, পাশাপাশি প্রোডাকশন প্রসেসের ডিজাইনিংও করা হয়। অর্থাৎ আপনার প্রোডাকশন যে ফর্মুলেশনগুলো যেভাবে যায় সেটাতে আপডেটেড করা হয়। প্রোডাকশনের কিছু টেস্ট হয়তো বা কী করা হতে পারে, ডিজাইন করা হইতে পারে বা আপডেট করা হতে পারে, সেই কাজটাও R&D ডিপার্টমেন্টেই করা হয়। ক্লিনিক্যাল টেস্টিং অফ এ নিউ ড্রাগ এগেনস্ট অ্যান এক্সিস্টিং ড্রাগ টু আলটিমেটলি শো দ্য নিউ প্রোডাক্ট সুপিরিয়র বেনিফিটস। ওকে, ফার্দার যেটা গেল, প্রথম যে পয়েন্টগুলো আমি বললাম ওটা হচ্ছে একদম আপনি যদি কোনো নতুন ড্রাগ মার্কেটে ছাড়তে যান তখন আপনাকে এই রিকোয়ারমেন্টসগুলো মাস্ট বি আপনাকে ফলো করতে হবে। এখন আপনি যদি কোনো এমন একটা ড্রাগ কি করতে চাচ্ছেন, নতুনভাবে বাজারে ছাড়তে চাচ্ছেন, সেক্ষেত্রে অলরেডি সেই ড্রাগটা মার্কেটে আছে এবং পেশেন্টরা সেটা নিয়ে খুশি। সো আপনার প্রোডাক্ট কেন নেবে? সেক্ষেত্রে আপনার প্রোডাক্টকে আরও বেশি সুপিরিয়র করার জন্য, আরও বেশি বেনিফিশিয়াল করার জন্য আপনাকে আরও বেশ কিছু ক্লিনিক্যাল টেস্ট করতে হবে এবং এটা প্রুফ করতে হবে যে মার্কেটে যে ড্রাগটা আছে সেটার থেকে 100% বেশি আমার ড্রাগটা কার্যকরী। এবং এই টোটাল প্রসিডিওর বা এই টোটাল মানে সায়েন্টিফিক প্রসেসটা এই R&D ডিপার্টমেন্টেই হয়ে থাকে। Then additional clinical trials after a new drug reaches the market for safety monitoring and detection of additional side effects that may not have been observed in earlier trials during development. এখানে বলা হচ্ছে যে আপনি ড্রাগকে একটা মার্কেটে ছাড়া হয়ে গেল, এখন যখন ছাড়া হয়েছে যে ধরনের সাইড ইফেক্ট, যে ধরনের থেরাপিউটিক ইফেক্টিভনেস সে পূর্বের তার ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে দেখাচ্ছিল, সেগুলো দিয়েই তো অ্যাকচুয়ালি তাকে মার্কেটে দিয়ে দেওয়া হয়েছে। এখন পেশেন্টের কাছে সে যাওয়ার পরে বা পেশেন্ট যখন সে ড্রাগটা নিল, সামহাও সে ড্রাগটা যে সাইড ইফেক্ট দেওয়ার কথা তার থেকে হয়তো বা বেশি দিতে পারে, আবার কমও দিতে পারে, বা অন্যরকম কোনো একটা সমস্যা হতে পারে। সেই ড্রাগটা কিন্তু একবার পেশেন্ট নেওয়ার পর যদি দেখে যে না বেশি সাইড ইফেক্টস হচ্ছে, সেটা কিন্তু আর পেশেন্ট নিবে না এবং সাথে সাথে সে কমপ্লেন করবে। দেন ওই ড্রাগটা মার্কেট থেকে আপনার ব্যাক হবে ফার্মাসিউটিক্যালসে। সো সে যখন ব্যাক করবে এই ড্রাগটা ডিরেক্ট চলে যাবে R&D ডিপার্টমেন্টে, বিকজ অফ এটাকে আবার অ্যানালাইসিস করা প্রয়োজন বা এর মধ্যে কী সমস্যা ক্রিয়েট হয়েছে সেটা প্রেডিক্ট করার জন্য। সো এই এডিশনাল ক্লিনিক্যাল ট্রায়ালসগুলো বা এডিশনাল অ্যানালাইসিসগুলোও কিন্তু R&D ডিপার্টমেন্টেই হয়ে থাকে। সো ভিউয়ার্স, আপনি যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আপনার ক্যারিয়ার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে করতে চান, সেক্ষেত্রে আপনাকে খুব ভালোভাবে ফার্মাকোলজিক্যাল টার্মসগুলো জানতে হবে, ডোজ সম্পর্কে, ডোজ রেজিমেন্ট সম্পর্কে, ঠিক আছে। সো এই যে তারপর ক্লিনিক্যাল ট্রায়ালস, প্রিক্লিনিক্যাল ট্রায়ালস, একটা নিউ ড্রাগ ডেভেলপমেন্ট কিভাবে করা হয়, এই বিষয়গুলো বিশেষ করে ল্যাবে কিভাবে সিনথেসিস করা হয়, ল্যাব প্রসিডিওরগুলো সম্পর্কেও আপনার ভালো ধারণা থাকতে হবে। সর্বোপরি আপনার কেমিক্যাল সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে, ড্রাগ প্রোডাক্ট সম্পর্কে যত বেশি আপনি পড়বেন বা যত বেশি আপনার ফোকাস থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, তত সহজেই আপনি R&D ডিপার্টমেন্টে এন্টার করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে আমার কাছে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।